गुड मर्निंग फ्रेंड्स সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। তো অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, কাজের প্রচুর প্রেসার ছিল। তো আজকে ভিডিওটা সকাল থেকে আরম্ভ করছি। আজকে আমার গাড়ি সার্ভিসের জন্য যাবে, সেই নিয়েই ভিডিও। কারণ একটা লং ট্যুরে বেরোচ্ছি 2 দিন 3 দিনের মধ্যে। তো সেই জন্যেই গাড়িটা সার্ভিস করাচ্ছি, কিছু চেঞ্জ করতে হবে। তো সেই নিয়ে আজকে ভিডিওটা হবে, তো তোমরা দেখতে থাকো। আর আমরা কোথায় যাচ্ছি সেইটা তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওতে। এটা একটু সারপ্রাইজই থাক, নেক্সট ভিডিওতে তোমাদের বলবো কোথায় যাচ্ছি, কতদিনের ট্যুর, সবই তোমরা জানতে পারবে। তো আজকে এই ব্লগ দিয়ে আরম্ভ করছি, আশা করি ভালো লাগবে। তো চলো, দেখা হচ্ছে একবারে গাড়িতে। অনেক দিন পর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এতদিন কাজের চাপের জন্য ভিডিও করতে পারিনি, আজকে অনেক দিন পর ভিডিও করতে এলাম। তো আমাদের একটা লং ট্যুরের প্ল্যান হচ্ছে, অনেক দিন ধরেই হচ্ছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কাজের প্রচুর প্রেশার ছিল, ভিডিও করতে পারিনি। আর প্লাস হচ্ছে তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি ট্যুরের জন্যে। যেহেতু গাড়িটা রিপেয়ার করতে হবে, সেই গ্যারেজেই যাচ্ছি। বেশি কিছু কাজ নেই। আগের বারে মানে দার্জিলিং যাওয়ার সময় তখন অর্ধেক কাজ হয়ে গেছিলো, মানে ওই ইঞ্জিনের কিছু কাজ করেছিলাম। এখন আর কিছু কাজ তেমন নেই, তো এখন শুধু তো ব্রেকের প্যাডগুলো চেঞ্জ করব, আর হচ্ছে অবলিগের তেলটা চেঞ্জ করব, কারণ এবারে অফ রোড আছে অনেক। তো অফ রোডের জন্যেই এই সবগুলো করতে হবে, বাদ বাকি সব ঠিকই আছে। তো এখন গ্যারেজে যাই। কালকে সন্ধ্যেবেলা গিয়েছিলাম, হেডলাইটের যে ল্যাম্পটা চেঞ্জ করিয়ে নিয়েছি। আজকে যাচ্ছি এখন গ্যারেজেতে ওই ব্রেক শ্যুট ওয়ার্কশুগুলো চেঞ্জ করতে। অনেক দিন পর সবাই একসঙ্গে লং ট্যুরের প্ল্যান হয়েছে। এবারের লং ট্যুরটা প্রায় 2500 কিলোমিটার মতন আপ ডাউন হবে, মানে যাওয়া আসা মিলে 2500 কিলোমিটার হবে। কোথায় যাব তোমরা দেখতেই পাবে পরে পরে মানে 2-3 দিন আর টাইম আছে হাতে, তাড়াহুড়ো করেই সব কাজ হচ্ছে। একটু মার্কেটিংও করতে হবে, কারণ যেখানে যাচ্ছি ওখানে রেনকোটের একটু দরকার পড়তে পারে, একটা রেনকোট কিনতে হবে। প্লাস হচ্ছে আমার বাইকের যে লকটা আছে, মানে যে চেন লক, একটা চেন লক কিনতে হবে। আর মোবিলটা চেঞ্জ করতে হবে। মোবিল এবারে আমি সিনথেটিকের হয় মতুল, নাহলে ক্যাস্ট্রলের সিনথেটিক ভরবো। তা কোনটা ভরা যায় এখন দেখা যাক, যেটা হোক একটা তো ভরতে হবে, যেটা ভালো হবে সেটাই ভরবো। তো দেখতে দেখতেই আমাদের গ্যারেজের কাছে চলে এসেছি, সন্তুর গ্যারেজ, যেখান থেকে আগেরবারেও কাজ করে গিয়েছিলাম। আমাদের পার্শ্ববর্তী গ্রাম এই অযোধ্যাতে ওর দোকান, কিন্তু এখনও পর্যন্ত দোকান তো খোলেনি। আমাকে বললো আধ ঘন্টা পর আসতে। তো এখন আমি যাচ্ছি জাঙ্গিপাড়া থেকে আসার পথে দেখা যাক খোলে কি। একটু ফল কিনতে হবে পুজো দেওয়ার জন্যে। গাড়িতে তেল কম আছে। কদিন জাঙ্গিপাড়ার দিকে আসা হয়নি। আমাদের ওখানে জাঙ্গিপাড়াতেই মেন পেট্রোল পাম্প, আমাদের এখানে পেট্রোল পাম্প তেমন নেই, সেই জন্যে বেশি আমি ওই বোতলের তেল প্রিফার করি না, কারণ গাড়ির ক্ষতি করে। যখন আসি একবারে ভরে নিয়ে যাই। একবারে তেলটা শেষ হয়ে গেছে, যাবে কি জানি না, গাড়িটা ধক্কা মারছে। এই আমরা জাঙ্গিপাড়ায় চলে এসেছি।
গাড়ি এখন তেল মাঝিয়ে মাঝিয়ে যেতে হচ্ছে, তেল এক ফোঁটা নেই, দেখাই হয়নি কদিন যে তেল আছে কি নেই। তো তেল ভরা হয়ে গেছে, তেল একদম শেষ হয়ে গিয়েছিল, লক্ষ্যই করা হয়নি, এইদিকে আসাও হয়নি 3-4 দিন, আর এইদিকে তেলও ভরা হয়নি। তো তেল ভরে নিয়েছি ফাইনালি। এবার একটু ফল কিনতে যাব পুজোর জন্যে। ফল কিনে দেখি যদি দোকান খোলা পাই, একটা রেনকোট কিনবো। বেশি দামি কিনবো না, কারণ আমাদের কাজ এমন, যত দামি রেনকোট কেনা হোক ছিঁড়ে যাবেই। ও তার থেকে আমি বছরে 2টো করে কিনবো, তাও আচ্ছা। কারণ আমাদের যে ইলেকট্রিকের কাজ হয় তো প্রচুর খোঁচা লাগে, খোঁচাখুঁচি লেগে যদি বর্ষাকালেও একটা করে রেনকোট কিনতেই হয়। আগের বারে রেনকোটটা দাম নিয়েছিল অনেক, তো সেইটাও টেকেনি। এই জন্য এবারে নর্মাল রেনকোট কিনবো, কারণ যেখানে যাচ্ছি সেখানে বরফ পেতে পারি। একটু তোমাদের ক্লু দিয়ে রাখলাম। সেই জন্যেই রেনকোটটা নিয়ে যাচ্ছি। এইটা আমাদের জাঙ্গিপাড়ার 31 নম্বর বাস স্ট্যান্ড বলে। 31 নম্বর বাস আগে তো এইখান থেকেই ছাড়তো, শ্রীরামপুর যেত। এখন এই রুটটার বাস বন্ধ আছে। সন্তুকে সকাল থেকে আমি অন্তত 2-3বার ফোন করলাম, 2বার ফোন লাগলো না, একবার ফোন লেগেছে, বললো যে 0.5 ঘন্টা পর আসতে। এবার ব্রেক শুগুলো তো চেঞ্জ করতে বেশি টাইম লাগবে না, কিন্তু হাইড্রোলিকের অয়েলটা চেঞ্জ করতে হয়তো টাইম লাগবে। আর মোবিলটা ভাবছি, আমরা বেরোচ্ছি হচ্ছে মঙ্গলবার দিনকে, মানে ইংরাজি 24 তারিখ, 24শে মার্চ, সরি 24শে মার্চ নয়, আমরা বেরোচ্ছি আর 3 দিন মতন টাইম আছে। 3 দিন টাইমের মধ্যে সব কিছু করতে হবে। লাস্ট দিনকে ভেবেছি যে মোবিলটাকেও চেঞ্জ করে নেবো, প্লাস হচ্ছে গাড়িটাকে ফুল সার্ভিস করাবো, মানে ধোয়াধুয়ি করিয়ে একবারে আমাদের সামনেই রাজবোলার মন্দির আছে, রাজবোলার মন্দিরে গিয়ে রাজবল্লভী মায়ের পুজো দিয়ে আসবো। আমরা বেরোবো বাড়ি থেকে মোটামুটি 3:30 থেকে 4টের ভেতর বেরোনোর চেষ্টা করব। এই যে ফলের দোকান চলে এসেছি। হেলমেট আর খুলবো না। মামা, ও মামা, একটা আপেল, আমাদের বেদানা, কলা দাও না। তো আমাদের ফল নেওয়া হয়ে গেছে, ফল নিয়ে এবার আমরা যাচ্ছি। এবার আমি যাব গ্যারেজের দিকে। সন্তু দোকান খুলেছে কি আগে দেখি। এই লং ট্যুরটার প্ল্যান অনেক দিন ধরেই হচ্ছিল। এবার আমরা তো আর বড় ইউটিউবার বা বড় ফ্যামিলি থেকে বিলং করি না, পয়সা কড়িরও ব্যাপার আছে। সেই জন্য তোমরা হয়তো দেখতে পাবে না, কিন্তু আমি হয়তো জানি। এই 2 মাস যে মোটামুটি ভিডিও যে করতে পারিনি। আমি জানুয়ারি মাসের 13 তারিখে লাস্ট ভিডিও দিয়েছিলাম, আর এখন মার্চ মাস, 2 মাস লং ডিস্টেন্স। এই 2 মাস কাজ ছিল, প্রচুর কাজ ছিল, কারণ কাজ না করলে পয়সা জমাতে পারবো না, আর পয়সা না জমালে বাইরে বেরোতে পারবো না কোথাও। এই তো সন্তুর দোকান খুলে গেছে, দেখি কি বলছে। এর কাজ খুব ভালো কাজ। এবার আমাদের কাজ হবে। এই যে সন্তু এবার মালপত্র খুঁজছে।
ব্রেক শু চেঞ্জ হয়ে গেছে, এবার হাইড্রোলিকের জন্য পাঠাবে। আমি গাড়িটা রেখেই যাই, সন্ধ্যেবেলা নিতে বলছে, সন্ধ্যেবেলা তাহলে গাড়িটা নেবো। গাড়িটা রাখাই থাক। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। তো এখন বাড়ি যাচ্ছি সন্তুর গাড়ি নিয়ে। ওর গাড়িটা আবার ব্যাকে পাঠাতে হবে, সেই জন্যে একটা ছেলেকে পাঠালো, কারণ ওরও কাজ থাকে। আমার গাড়িটা সন্ধেবেলা দেবে বললো, কারণ হাইড্রোলিকটা নিয়ে গিয়ে লেদেতে সব কাজকর্ম করাতে হবে। তো এখন যাচ্ছি বাড়ি। আজকে তেমন কিছু কাজ নেই, ওই জন্যে বাইকটাকে দিয়েই গেলাম। কালকে একটা কাজ আছে, এক জায়গায় লাইট আছে, সেখানে লাইট খুলে এসে তারপরে ফুল সার্ভিস করাবো, মানে গাড়িটা ধোয়া মোছা করাবো। চলো, বাড়ি চলে এসেছি। আর এদেরকে গাড়িটা দিয়ে দিই। চালাতে পারবি তো? মানে গাড়ি ব্যাক কর। যে গাড়ি নিয়ে এবার চলে যাচ্ছে। চলো, গাড়ি নিয়ে চলে গেল, আমিও বাড়ি চলে এসেছি। চঙ্কা কি খাচ্ছিস রে? এইগুলো কি আবার? এইগুলো? এইটা কি? হ্যাঁ, ওইটা নয়, ওই যে বাটিতে। ক্যাপসিকাম খাইনিস কেন? হ্যাঁ খাবো। এদিকে রান্না করছে মা। আমাদের ছাদেতে 4টে অতিথি এসেছে, দেখাই তোমাদেরকে। এই বাড়ি ঢুকলাম, মা বললো যে ছাদেতে 4টে অতিথি এসেছে। এখন কটা আছে জানি না। বোঝা কি করছি রে? একটাই তো আছে দেখতে পাচ্ছি, আর 3টে কোথায়? আমাদের জলের ড্রামের ওপর বসে আছে। এই যে আমাদের বাড়ির ছাদ থেকে ভিউ, সামনে দিয়ে ডিভিসি খাল গেছে। এটা আমাদের পুরনো বাড়ি। চলো নিচে যাই। বস, বসে থাক। কি হয়েছে মা? এখানে পাস্তা খাওয়া হচ্ছে। ভূত, আর হাই করে দে। 7 hours later. গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। তো এবার গাড়ি আনতে যাব। একটু আগে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য বাড়িতেই ছিলাম। এবার যাব, সন্টু আনতে আসছে, মানে যে গ্যারেজওয়ালা বাইকে করে আনতে আসছে। একটু এগিয়ে যাই, দেখি। কাজ বলছে যে হয়ে গেছে। চলো
তো তোমরা দেখতেই পাচ্ছ যে বৃষ্টি হয়েছে, সেই জন্যই এতক্ষণ বেরোতে পারিনি। এখন হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। গাড়ি পাঠিয়ে দিয়েছে, এবার চালাই যাচ্ছি। হিসাবপত্র এবার হবে। এই গাড়িটা ভালোই কাজ করেছে দেখতে পাচ্ছি। আজকে গিয়েছিলাম দুটো কাজ নিয়ে, গাড়ি সারানো আর রেনকোট কিনবো বলে। রেনকোটটা আজকে পেলাম না। সব দামি রেনকোটগুলো দেখাচ্ছিল, কিন্তু আমি একটু কম দামে খুঁজছিলাম, কারণ আমাকে এমনিতেই কিনতে হয়, ছিঁড়ে যায় বিভিন্ন কারণে। আমি সেই জন্য একটু কম দামি খুঁজছিলাম, কিন্তু এরা আজকে পাইনি, সেই জন্য আজকে আর কেনা হলো না। গাড়িটা মোটামুটি হয়ে গেছে। সন্তুর দোকানে আজকে আলোটা কম বলে ওই জন্য ওখানে ভিডিও করিনি। আমাদের দোকানে চলে এসেছি গাড়িটাকে নিয়ে, তোমাদের দেখাই একবার। এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এইখানে আজকে এই যে হাইড্রোলিকের কাজটা করিয়েছি, আর এই দিকে হাইড্রোলিকের কাজ করিয়েছি, প্লাস সামনে হাইড্রোলিকের কাজ করিয়েছি, আর ব্রেক প্যাডগুলো চেঞ্জ করিয়েছি। এই কাজ ছিল। এবার শুধু বাকি রইল হচ্ছে যে মোবিল চেঞ্জ করা আর ফুল সার্ভিস করাবো। ওটা কালকে করাবো। আজকে টাকা পেমেন্ট করে দিয়ে চলে এসেছি। কালকে কখন টাইম হবে আমি নিজেও জানি না, কালকে একটু কাজের প্রেশার আছে, সেই জন্যে আজকে দিয়ে চলে এসেছি টাকা। তো কালকে দেখা যাক কখন হয়। কালকে হয়তো আর ভিডিও করতে পারবো না, তোমাদের সাথে একবারে হয়তো দেখা হবে যখন ট্যুরে বেরোবো তখন। আগামী মঙ্গলবার মানে 18ই মার্চ আমরা বেরোচ্ছি লং ট্যুরে। তো তখনই হয়তো তোমাদের সাথে একবারে দেখা হবে। মধ্যিখানে বিভিন্ন রকম কাজ থাকবে, সেই জন্যে ভিডিও করতে পারবো না, একবারে তখন দেখা হবে। আজকের ব্লগটা এইখানেই এন্ড করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর লং ট্যুর যেটা করছি সেটা আমরা নর্থ বেঙ্গলের দিকেই করছি। নেক্সট ভিডিওতে তোমরা হয়তো জানতে পেরে যাবে কোথায় যাচ্ছি। আমাদের সাথে জুড়ে থাকো। নেক্সট ভিডিওতে অ্যাডভেঞ্চার আসতে চলেছে অনেক। ততক্ষণের জন্যে টাটা।